কার আবার? আমার ছেলের। আহা মা, ফকির মিসকিনদের কাছে বাড়ির মালিকের নাম কেন বলছো? দেখবে প্রতি শুক্রবার আসবে, সাহায্য চাইবে। চলো তো, ভেতরে চলো। নাজিব প্লিজ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই যে আমার জীবনটা এরকম হয়ে যাবে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখো, এসব নাটকের কোনো দরকার নেই। আর বেশি নাটক করলে আরো বেশি অপমানিত হবে। চলো মা। আম্মা, আমাকে ক্ষমা করে দেন আম্মা, প্লিজ আম্মা প্লিজ। আমি অনেক ভুল করে ফেলছি, অনেক বড় পাপ করে ফেলছি। আমার থাকা খাওয়ার জায়গা কিচ্ছু নাই আম্মা, আমাকে একটু আশ্রয় দেন। আপনি আপনি আপনার বাসার কাজের লোক হিসেবে আপনি দরকার হলে আমাকে রাখবেন। আমি আমি চুপচাপ থাকবো। আমার বাড়িতে এমনিতেই অনেক কাজের লোক আছে, আর লাগবে না। বাবা, মা, বাবা, আপনার পায়ে পড়ি, আমাকে আপনি ক্ষমা করে দেন বাবা। আপনি ওনাদেরকে বোঝান বাবা প্লিজ। মনে পড়ে সেই দিনের কথা, তোমার কাছে একটু আশ্রয় চাইছিলাম, কি ব্যবহারটাই না তুমি করছো। আপনাদের দুইজনকে যেন আমি বাড়ির আশপাশ দিয়ে ঘুরতে না দেখি। কথা ক্লিয়ার? সব মনে আছে বাবা, সবকিছু। আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। এই দেখো, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। খামাখা তুমি আমার বাবা ডাকবা না। পাচারো পাচারো বলছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো বাবা মাকে নিয়ে বের হয়েছিলাম। আর বলো না, গেটের সামনে একটা ফকির নিয়ে আমাদেরকে ধরেছে। কি আর করা, একদম মুডটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি বলে বৌমা? তোমাদের জন্য ফিরনি বানিয়েছে। বাহ, বাবা, এখন আর বেড়াতে টেড়াতে যাবো না, চলো আগে ফিরনি খাই। হ্যাঁ হ্যাঁ চলো, বৌমার হাতের রান্না খুবই মজা। চলো চলো। হে আল্লাহ, আপনি আমাকে উঠাই নিয়ে যান। আমি আমার পাপের শাস্তি ভোগ করে ফেলছি। আমার আর কোনো কিছু সহ্য হইতেছে না। এই দুনিয়াতে কেউ নাই আমার জন্য, কিচ্ছু নাই। আমার পাপের শাস্তি আমাকে যে এতটা শেষ করে দিবে আমি কখনো বুঝি নাই। আমাকে এখন